বিকেলের নাস্তায় তেলে ভাজা কিছু না করে বেছে নিতে পারেন ডাবের এই অসাধারণ ইউনিক রেসিপিটি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো ডাবের পুডিং। ডাবের পুডিংয়ের জন্য লাগবে একেবারে কচির থেকে একটু শক্ত ধরনের ডাব, যাতে হালকা নারকেল হয়েছে। আমি স্বপ্না আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। শুরুতেই আমি ডাবটি কেটে পানি বের করে নিচ্ছি। পানি বের করে ডাব কেটে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাবটি পুডিংয়ের জন্য একেবারে উপযোগী হয়েছে। নারকেল এভাবে আমি আস্তভাবে তুলে নিয়েছি। গোল কিছু একটার সাহায্যে এভাবে কেটে নিতে হবে। এগুলো দিয়ে আমি ফুল তৈরি করব, তাই এভাবে কেটে নিচ্ছি। এতে পুডিংটা দেখতে খুব আকর্ষণীয় এবং লোভনীয় হবে। বাকি নারকেলটা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে গোল করে কেটে নেওয়া নারকেলগুলো দিয়ে এভাবে ফুল তৈরি করে নেব। নারকেল এভাবে রেডি করে সাইডে রেখে দিচ্ছি। শুরুতে আমি ডাবের পানি জাল করে নেব। আজকের ডাবটিতে 2 কাপ পানি হয়েছে। পানিটা আমি মেপে নিচ্ছি। পানি মেপে নিচ্ছি কারণ আগার আগার দেওয়ার সুবিধার্থে। দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম পরিমাণ চিনি। চিনি দিয়ে ডাবের পানি জাল করে নিচ্ছি। 2 কাপ পানিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। 2 টেবিল চামচ পাউডারেই পানি বেশ ভালোভাবে জমবে। আগার আগার পাউডার দেওয়ার পরে একবার বলক তুলে নিলেই ডাবের পানিটা রেডি হয়ে যাবে। এবার যেই পাত্রে পুডিং ঢালবো নিয়ে নিচ্ছি সেই পাত্র। এর উপরে দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে তৈরি করা ফুলগুলো। আজকের পুডিংটা আমি 2 লেয়ারে তৈরি করব। ডাবের পানি দিয়ে দেব 1 লেয়ারে, বাকি লেয়ারটা দেব দুধ দিয়ে। আপনারা চাইলে শুধু ডাবের পানি দিয়েও করতে পারেন। আমি অবশ্য বাড়তি স্বাদের জন্য 2টি লেয়ারে পুডিং তৈরি করছি। পানি সামান্য ঠান্ডা হলে পাত্রে ঢেলে নিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি নারকেলের তৈরি ফুলগুলো। ডাবের পানিটা জমতে থাক, ততক্ষণে তৈরি করে ফেলি পুডিংয়ের আরেকটা লেয়ার। এখানে আমি নিয়েছি 1/2 লিটার গরুর দুধ। এতে অ্যাড করে দিচ্ছি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ। অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের যেমন পছন্দ তেমন দিয়ে দেবেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আগার আগার পাউডার। আগেই আমি দুধ ভালো করে জাল করেছি। আগার আগার পাউডার দেওয়ার পরে একবার শুধু বলক তুলে নিলেই হবে। ডাবের পানিটা অনেকটাই জমেছে। এর উপরে দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। দুধ আমি চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। পুডিং ঠান্ডা হলে আধা ঘন্টার জন্য রেখে দেবো নরমাল ফ্রিজে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এবার একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারপাশ এভাবে আলগা করে একটি প্লেটের উপরে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাবের পুডিং পারফেক্টলি সেট হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।